এসআইআরে আপনার নাম যদি ডিলিট করে দিয়ে থাকে, আপনি ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনি ফর্ম পূরণ করবেন, ফর্ম সঠিকভাবে কিভাবে পূরণ করতে হবে, কি কি কাগজ আপনাদেরকে দিতে হবে, সেই ফর্ম আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। তো আপনারা যদি ট্রাইব্যুনালে আবেদন না করেন তাহলে কিন্তু আপনার নাম ডিলিটই থাকবে, আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে তোলা হবে না। তো লাস্ট সুযোগ, যাদের নাম ডিলিট হয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করুন। তো সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন সকলকেই, যাতে তাদেরও উপকারে আসে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। অফলাইনে ট্রাইব্যুনালে আবেদন করবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করে এর সঙ্গে কাগজ জমা করতে হবে। তো এই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, আমি ভিডিওর শেষে দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। সম্ভব হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আই বটনে এই ফর্মের ডাউনলোড লিঙ্কও দিয়ে রাখবো। ফর্মের উপরে এখানে এই যে একটি শূন্যস্থান রয়েছে, ট্রাইব্যুনাল লেখা রয়েছে, এই শূন্যস্থানে আপনার জেলার নামটা আপনি লিখে দেবেন, আর ডেট যেই দিনে আপনি জমা করবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। এবার এখানে সাবজেক্টে বলা রয়েছে যে আপনার নাম ডিলিট করে দেওয়া হয়েছে, তো আপনি পুনরায় আপিল করছেন। তারপর নিচে দেখুন রেসপেক্টেড স্যার ম্যাডাম দিয়ে আই এম দিয়ে আপনার নাম লিখবেন, ইংরাজিতেই কিন্তু পূরণ করবেন ফর্মটা, যেহেতু এটা ইংরাজিতে ফর্মটা রয়েছে। আর নিতান্তই যদি আপনি ইংরাজিতে পূরণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি বাংলার সাহায্য নিতে পারেন, মানে বাংলা ভাষায় পূরণ করতে পারেন। তো এখানে আপনার নাম লিখে দেবেন, তারপর সন অফ, ডটার অফ বা ওয়াইফ অফ, এখানে আপনার বাবার নাম বা স্বামীর নাম বা আপনার অভিভাবকের নাম আপনি লিখে দেবেন। তারপর আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং ডিস্ট্রিক্টে আপনার জেলার নামটা লিখে দেবেন। তারপর নিচে দেখুন এখানে রয়েছে এপিক নম্বর, আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। তারপর আপনার ভোটার কার্ডের যে পার্ট নাম্বার সেটা লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন এবং এসি নেম মানে আপনার বিধানসভার যে নাম সেটা আপনাকে লিখতে হবে। তো এখানে এই যে এপিক নাম্বার, তারপর পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো আপনি কী অনুযায়ী লিখবেন না, এগুলো বর্তমানে আপনার যে ড্রাফট লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই ড্রাফট লিস্ট, লাস্ট যে ড্রাফট লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ড্রাফট লিস্ট অনুযায়ী আপনারা লিখবেন। মানে এসআইআরের ফর্ম জমা করার পর একটা ড্রাফট লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেই ড্রাফট লিস্টে যেমন তথ্য থাকবে সেই রকম লিস্ট অনুযায়ী দেখে দেখে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনি লিখে দেবেন। তারপর নিচে এবার এখানে আসবেন, দিয়ে এখানে ইওর ফেথফুলি দি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে, সই করতে না পারলে তিনি টিপছাপ দেবেন। এখানেই কিন্তু আপনার ফর্ম পূরণ শেষ হয়ে গেল। আর এখানে ইংরাজিতে সমস্ত তথ্য লেখা রয়েছে যে আপনি আবেদন আরে করছেন পুনরায় আপনার তথ্য যাচাই করার জন্য এবং আপনি প্রয়োজনীয় কাগজ আরে দিচ্ছেন, সেই সমস্ত তথ্য এখানে লেখা রয়েছে। বোঝাতে পেরেছি? ফর্মটা পূরণ এখানে আপনার হয়ে গেল। এবার এই ফর্মের সঙ্গে কী কী কাগজ আপনাদেরকে দিতে হবে দেখুন। এই ফর্মের সঙ্গে আপনার বাড়িতে যে হিয়ারিংয়ের নোটিশ এসেছিল সেই হিয়ারিংয়ের নোটিশ কপিটা দিতে হবে, জেরক্স আপনি দেবেন। তারপর এসআইআরের ফর্ম, এসআইআরের যে 2 কপি ফর্ম ছিল, একটা ফর্ম আপনার বিএলও নিয়ে চলে গেছিলো, একটা ফর্ম আপনাকে বাড়িতে দিয়ে গিয়েছিল। সেই বাড়িতে যে ফর্মটা দিয়ে গিয়েছিল সেই ফর্মটা আপনাকে দিতে হবে, জেরক্সই আপনি দেবেন। তারপর বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট যদি আপনার থাকে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। তারপর 4 নম্বরে স্কুল সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক বা তা বিভিন্ন বোর্ডের উচ্চ মাধ্যমিক হতে পারে, মাধ্যমিক হতে পারে, ইউনিভার্সিটির হতে পারে, তার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই রকম সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যা আপনার থাকবে সেটা আপনি দেবেন। তারপর 5 নম্বরে প্যান কার্ড বা আধার কার্ড যদি থাকে সেগুলো আপনি দেবেন। তারপর 6 নম্বরে 2002 সালের ইলেকটোরাল রোল সেলফ বা প্রোজেনি, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে আপনার নিজের নাম যদি থাকে তাহলে নিজের নামে যে জায়গাটায় নিজের নাম ছিল সেই পেজটা আপনি জেরক্স দেবেন, বা আপনার পরিবার আত্মীয় স্বজন যার নাম দিয়ে আপনি এসআইআরের ফর্ম পূরণ করেছিলেন তার নামটা যেখানে রয়েছে, ধরুন আপনার বাবার নাম 2002 এর ভোটার লিস্টে ছিল, বাবার নামটা যেই পেজে ছিল সেই পেজটার জেরক্স আপনাকে দিতে হবে। তারপর 7 নম্বরে বলেছে 2026 যে ইলেকটোরাল রোল ফর প্রোজেনি ইফ এনি, তো আপনার নাম ডিলিট করে দিয়েছে কিন্তু আপনার বাড়ির বা আত্মীয়স্বজন অনেকেরই নাম আপনি দেখতে পাচ্ছেন 2002 এর ফাইনাল লিস্টে রয়েছে। তো আপনার বাড়ির অন্য কারো সদস্যের যদি 2002 এর ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সেই পেজটা, যেই পেজে নাম রয়েছে সেই পেজটা আপনি কিন্তু জেরক্স হিসাবে দিয়ে দেবেন। 8 নম্বরে বলেছে ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য কম্পিটেন্ট অথরিটি অর এনি আদার রেসিডেন্টাল প্রুফ, যদি আপনার স্থায়ী বাসিন্দার কোনো সার্টিফিকেট থেকে থাকে, কোনো প্রুফ থেকে থাকে, সেটা এসডিও রেসিডেন্ট সার্টিফিকেট হতে পারে, প্রধানের হতে পারে, পঞ্চায়েতের প্রধান, বা আপনার হচ্ছে বিডিও অফিসের যদি এসডিও রেসিডেন্ট সার্টিফিকেট বা বিডিও রেসিডেন্ট সার্টিফিকেট থেকে থাকে সেগুলোও আপনি কিন্তু প্রমাণ হিসেবে দিতে পারেন।
তো এই ফর্মের সঙ্গে এই কাগজগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে, দিয়ে আপনাকে জমা করতে হবে। এবার কোথায় জমা করবেন? এই আবেদনটি আপনাকে আপনাদের এলাকার এসডিও অফিসে, সেখানে বক্স করা হয়েছে, সেখানে গিয়ে জমা করতে পারেন, বা আপনাদের যে ডিএম অফিস মানে জেলা শাসকের অফিস, সেখানে গিয়েও কিন্তু আপনারা জমা করতে পারেন। এবার এই যে ফর্মটি আমি দেখালাম, এই ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন সেই ডাউনলোড আমি দেখাচ্ছি পদ্ধতিটা। আমরা আপনাদের সুবিধার জন্য সেই ফর্মের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে আপনি এখানে লিখে দেবেন জানতে হবে কথাটি। তো গুগলে এসে যখনই আপনি জানতে হবে লিখে দেবেন, প্রথমেই দেখবেন জানতে হবে .in ওয়েবসাইট চলে আসবে। এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। এবার এই ওয়েবসাইটে আসার পর ডান দিকের উপরের দিকে দেখুন সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন, দিয়ে এখানে আপনি লিখে দেবেন SIR অ্যাপিল, APPEAL, SIR অ্যাপিল কথাটা লিখে দেবেন, তাহলেই দেখবেন এখানে একটা আর্টিকেল চলে আসছে SIR ট্রাইব্যুনালে আবেদন, SIR ট্রাইব্যুনাল অ্যাপিল ফর্ম। এই যে লেখাটি আসবে এর উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে। তো এখানে কিন্তু সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন যে SIR এর আবেদনের বিষয়ে কি বলা রয়েছে, কবে লাস্ট ডেট, হ্যাঁ কোথায় আবেদন করতে হবে, অনলাইন আবেদন যারা করবেন কোন লিঙ্ক থেকে করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ট্রাইব্যুনালে আবেদন করার অ্যাপিল ফর্ম ডাউনলোড, SIR ট্রাইব্যুনাল অ্যাপিল ফর্ম ডাউনলোড, এই যে ক্লিক হেয়ার রয়েছে, এই ক্লিক হেয়ারে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার ফোনে কিন্তু সম্পূর্ণ যে SIR এর ফর্ম সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে পূরণ করে জমা করে দেবেন। এছাড়াও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পদ্ধতিও চালু করা হয়েছে, তার জন্য ভোটার্স যে সার্ভিস পোর্টালস, এই সার্ভিস পোর্টালে আসতে হবে। ওয়েবসাইট হচ্ছে voters.eci.gov.in। তো এখানে আসার পর ডান দিকে সার্ভিস অপশান রয়েছে, সার্ভিস অপশানের ভেতরে দেখবেন একটা নতুন অপশান যোগ করা হয়েছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। তো এখানে আবেদন করতে হবে আপনাদেরকে। তো অনলাইন পদ্ধতি এখন আপনারা কেউ হঠাৎ করে আবেদন করতে যাবেন না, আজ থেকে চালু হয়েছে, বিষয়টা ভালোভাবে বুঝুন তারপরে আবেদন করবেন। এই অনলাইন পদ্ধতি নিয়েও আমরা আপনাদেরকে ভিডিও দেবো, তো অবশ্যই তাড়াহুড়ো করে আবেদন করতে যাবেন না, একটু ভুল হলেই কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই একটু সময় অপেক্ষা করুন, আমরা আপনাদেরকে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সেই নিয়েও ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।